আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম ভীষণ মজাদার আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব শিং মাছের ভীষণ মজাদার একটা রেসিপি। হাতে মাখিয়ে আজকে রান্নাটি দেখিয়ে দেব, যে কেউ খুব সহজেই এই রান্নাটি করে ফেলতে পারবেন। আর এটা খেতে যে কতটা মজার, তৈরি করে না খেলে বুঝবেন না। আর রান্নাটা করাও কিন্তু একদম সহজ। যে কোনো নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর ভাইরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে খুব সহজে রান্নাটি করে ফেলতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমে বড় সাইজের 3টি শিং মাছ ভালো মতো ঘষে ধুয়ে নিয়ে আমি পিস পিস করে নিয়েছি ছোট করে। আর সমপরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি আর নতুন আলু কুচি। আর সব কিছু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়, একটি প্যান বসিয়ে দিয়েছি একটু বড় সাইজের। আর এখানে আলু, পেঁয়াজ আর মাছ সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটি হাতে মাখিয়ে করব, এই জন্য সব কিছু একত্রে দিয়ে দিচ্ছি। এরপর একে একে সব ধরনের মশলা এখানে অ্যাড করব। একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি যে মাছের পেটের মধ্যে যে তেল থাকে শিং মাছের, সেগুলো বের করে আলাদাভাবে ধুয়ে নিয়েছি। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে 1.5 চা চামচ লবণ। আর 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে দিয়ে দিব স্বাদমতো কাঁচা মরিচ। আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এই হাতে মাখিয়ে চচ্চড়ি বা ছোট মাছের রেসিপিতে খুবই ভালো লাগে। আপনারা যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করবেন। 2 মুঠ ভরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরকম হাতে মাখানো রেসিপিতে একটু বেশি পরিমাণে তেল দিবেন। আর যদি সরিষার তেল থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তরকারিটা অনেক বেশি মজা লাগবে। আর যদি সরিষার তেল হাতের কাছে না থাকে তাহলে যে কোনো রান্নার তেল এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সবগুলো উপকরণ দিয়ে হাতের মাঝে চেপে চেপে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন হাতের মাখানোতেই আপনার তরকারিটা অর্ধেক রান্না হয়ে যায় চুলা জ্বালানোর আগেই। তো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি। আর হাত দিয়ে মাখাতে মাখাতে দেখুন কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। আর পেঁয়াজ থেকে কিছুটা পানিও বের হয়েছে। ঠিক এইরকমভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এরপরে হাতের মশলাগুলো ধুয়ে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, সব কিছু যাতে ভালো মতো সিদ্ধ হয় আর মাখা মাখা একটা ঝোল থাকে। তো সেই অনুযায়ী আমি পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখন একটু পানির সাথে মিশিয়ে দিচ্ছি সব কিছু একত্রে একটু সুন্দর করে গুছিয়ে। এবার ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। যে কোনো ছোট মাছ কিংবা শিং মাছ বা পাবদা মাছ এইভাবে সেম প্রসেসে যদি আপনারা রান্না করেন হাতে মাখিয়ে, দেখবেন কোনো ঝামেলাও হবে না কষানোর। আর রান্না করতেও একদম কম সময় লাগে। এইভাবে সব কিছু একত্রে মাখিয়ে বসিয়ে রাখলে পাশাপাশি অন্যান্য কাজও করা যায় বা 2 চুলায় 2টা রান্নাও একসাথে করা যায়। খুব বেশি নাড়াচাড়ার ঝামেলা থাকে না। আর এই রান্নাগুলো মোটামুটি হাই ফ্লেমে রান্না করতে হয়, তাহলে খেতে বেশি মজার হয়ে থাকে। মিডিয়াম থেকে একটু বেশি চুলার আঁচটা রেখে রান্না করবেন। আলতোভাবে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পারফেক্টলি রান্নাটা হচ্ছে। বেশ কিছুক্ষণ পরে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু হালকা লেগে লেগে আসছে বা অতিরিক্ত পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর ঝোলটা খুবই সুন্দর গাঢ় হয়েছে আর ঘ্রাণটাও এত সুন্দর বের হচ্ছিল। আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না, এভাবে রান্না করলে খুবই মজা লাগে। আমি আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি নিচের দিকে আর সাইড দিয়ে, যাতে মাছটা ভেঙে না যায়। তো খুব সাবধানে নাড়াচাড়া করবেন। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। আর এই পর্যায়ে রান্নার শেষের দিকে এখানে ভাজা ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। গোটা ধনিয়া এবং গোটা জিরা খুব ভালোভাবে মুচমুচে করে লাল লাল করে ভেজে গুঁড়ো করে এই তো রান্নার শেষের দিকে অ্যাড করবেন। দেখবেন খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। হালকা ভাজবেন না, তরকারি শেষে দেওয়ার জন্য ভালো মতো ভেজে মুচমুচে করে নেবেন জিরা এবং ধনিয়া। বিশেষ করে মাছের এই রেসিপিতে খুবই ভালো লাগে। তো এই মশলাটা দিয়ে আলতোভাবে মিশিয়ে আমি চুলাটা অফ করে দিব। চুলার আঁচটা অফ করার আগে চাইলে এখানে ফ্রেশ ধনিয়া পাতাটা ছড়িয়ে দিতে পারেন। আর হাতে মাখানোর সময় কিন্তু এখানে পাকা টমেটো অ্যাড করে ভালো মতো মাখিয়ে মাছটা রান্না করলে আরও বেশি মজার হয়ে থাকে। তবে আমার বাসায় সেদিন পাকা টমেটোটা ছিল না, এই জন্য আমি টমেটো ছাড়াই রান্না করেছি। তো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু
কিন্তু ঝোলটা আরও বেশি শুকিয়ে নিতে পারেন, তবে আমি এরকমই রাখবো। ঠান্ডা হতে হতে আর একটু মাখা মাখা হয়ে আসবে। আর ঝোলটা কতটা ঘন আর পারফেক্ট একটা কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা গরম ভাতে খেতে অসম্ভব মজার, বাসার সবাই আশা করি পছন্দ করবে। তো অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।